যদি শুধু কোরআন মানে তাহলে হাদিসের ওই 6 নম্বর পিলার সে ঈমান আনতে পারবে না, তাকদীরে ঈমান আনতে পারবে না। আর তাকদীরে ঈমান না আনতে পারলে সে কাফের হয়ে যাবে, তাই না? আবার যদি কিছু মানুষ শুধু হাদিস মানার দাবি করে, কোরআন মানে না, তাহলে তো ঈমান আগেই চলে গেছে। তাহলে কোরআন এবং হাদিস উভয়টাকে একসাথে যারা মানে তাদেরকে আমরা পরিপূর্ণ মুমিন মুসলিম বলতে পারি। ঠিক আছে, এখন আমি ঈমান শব্দ দিয়ে আকীদার আলোচনা কেন শুরু করলাম? ঈমান এবং আকীদা এই দুটো কি আলাদা শব্দ? শব্দগতভাবে দুটোর বানান আলাদা হলেও পারিভাষিক অর্থে, প্রায়োগিক অর্থে দুটো একই। আপনারা জানলে অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে বলা হচ্ছে যে দ্বিতীয় থেকে তৃতীয় হিজরি পর্যন্ত, দ্বিতীয় থেকে তৃতীয় শতাব্দী, হিজরি না শুধু, হিজরি সনের শতাব্দী পর্যন্ত আকীদা বোঝাতে ঈমান শব্দটাই প্রয়োগ করা হতো। আকীদা বোঝাতে কোন শব্দ প্রয়োগ করা হতো? ঈমান। কোরআন এবং হাদিসেও আকীদা বোঝাতে ঈমান শব্দই প্রয়োগ করা আছে। কোরআন এবং হাদিসে কিন্তু আপনি আকীদা শব্দটা স্ট্রেট পাবেন না। কোরআন এবং হাদিসে আকীদা বোঝাতে, বিশুদ্ধ আকীদা বোঝাতে কোন শব্দ প্রয়োগ করা হয়েছে? ঈমান। এই জন্য ঈমান আর আকীদার মধ্যে পার্থক্য করার প্রয়োজন নেই। পরবর্তীতে কেন স্বতন্ত্রভাবে আকীদা শব্দ স্ট্যাবলিশ করতে হলো? কারণ তৃতীয় হিজরি শতাব্দীর সময় মুসলিম উম্মার মধ্যে অনেক বাতিল ফেরকার জন্ম নিল। অনেক বাতিল ফেরকা মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো। শিয়া, রাফেজি, খারেজি, মুতাজিলা, মুরজিয়া, জাবারিয়া, কাদারিয়া, এরকম অনেক বাতিল ফেরকা আস্তে আস্তে মাথাচাড়া দিতে লাগলো। তখন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মানে মধ্যমপন্থী ওলামায়ে কেরাম, হকপন্থী ইমাম, ফকিহ, মুহাদ্দিস, মুজাদ্দিদ যারা ছিলেন সাহাবী, তাবেঈ, ওই যুগ থেকেই, তখন তারা বাতিল দর্শন এবং বিশুদ্ধ দর্শনের মধ্যে পার্থক্য আইডেন্টিফিকেশনের জন্যে তারা ঈমানের পাশাপাশি যে আকীদা, বিশুদ্ধ আকীদাতুস সহিহা, এরকম একটা শব্দ প্রয়োগ করা শুরু করলেন। কেউ কেউ এটাকে ঈমান শব্দে ব্যবহার করেছেন, কেউ কেউ সুন্নাহ শব্দে ব্যবহার করেছেন, কেউ কেউ আকীদা শব্দে নিয়ে এসেছেন, কেউ কেউ সহিহুস সুন্নাহ শব্দে এনেছেন, কেউ কেউ আকীদাতুস সহিহা শব্দে এনেছেন। মানে এরকম শব্দগুলো, মানে পরিভাষাগুলো চালু হলো কখন? তৃতীয় হিজরির পর, তৃতীয় শতাব্দী হিজরির দিকে, মানে সাহাবীদের যুগের অনেক পরে। কিন্তু সাহাবী, তাবেঈন, তাবেঈন যুগের পরবর্তীতে যখন এগুলো মাথাচাড়া দিয়ে উঠতে লাগলো ফিতনাগুলো, তখন এই শব্দগুলোর প্রয়োগ শুরু হলো আর কি। তো এখন তাহলে আমরা বুঝতে পারছি ঈমান এবং আকীদাকে আলাদা করে দেখার প্রয়োজন নেই, দুটো একই অর্থেই প্রয়োগ করা হয়। বিশ্বাস, কি অর্থে? বিশ্বাস, মানে আমার বিশ্বাসটা কি হবে, বা আমার ইসলাম সম্পর্কে গৃহীত সিদ্ধান্তটা কি হবে, আমি কোন আইডিওলজি নিয়ে চলি। আমরা যে ইংরেজিতে বলি না আইডিওলজি,